অপরাধ, শুধু কালেমা পড়েছে। এই অপরাধে বেলালকে তারা মেরেছে, তাকে ঘুমাতে দেয় নাই, খাবার দেয় নাই। এরপরেও যখন তিনি কালেমা ছাড়েন নাই, হযরতে বেলালকে উটের পায়ের সঙ্গে রশি দিয়া বেঁধে উটকে তাড়ায় দিয়েছে। আপনারা জানেন বেলালের কি অপরাধ ছিল? বেলালের কি অপরাধ ছিল? অপরাধ, শুধু কালেমা পড়েছে। এই অপরাধে বেলালকে তারা মেরেছে, তাকে ঘুমাতে দেয় নাই, খাবার দেয় নাই। এরপরেও যখন তিনি কালেমা ছাড়েন নাই, হযরতে বেলালকে উটের পায়ের সঙ্গে রশি দিয়া বেঁধে উটকে তাড়ায় দিয়েছে। উট দৌড়াতেছে, বেলাল দড়ির মাথায় বাঁধা। বেলালের শরীরটা পাথরের সঙ্গে আঘাত লেগে লেগে পিঠের চামড়া ছেড়ে যায়, মাথার চামড়া ছেড়ে যায়। উট আর দৌড়াতে পারে না। তখন উটের পা থেকে হযরতে বেলালকে খসিয়ে নিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে বেলালের রক্তাক্ত শরীরটাকে চিৎ করে শুইয়ে দিয়ে কাফের বেঈমানেরা লোহার রড দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে তাকে পিটাচ্ছে আর বলছে, বেলাল এখনো মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহরে ভুলে যা, লাশ মানাতের উপরে ঈমান আন। এমন কঠিন সময়ের ভিতরে হযরতে বেলাল একটা আঙ্গুল উঁচু করে বলছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ওরা হযরতে খাব্বাবকে বেঁধেছে, খুঁটির সাথে বেঁধে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করছে, তরবারি মারতেছে, শরীরের গোশত টুকরা টুকরা হয়ে পড়তেছে। এরপরে কাফেরের নেতা বলতেছে, থামো, একটা কথা বলে নেই। জিজ্ঞেস করছে, খাব্বাব তোমাকে ছেড়ে দিতে পারি একটা শর্ত যদি মানো, তোমার পরিবর্তে এখানে এনে আল্লাহর নবীকে, তোমাদের নবীকে এনে বাঁধবো, তার উপর অত্যাচার করব, এটা যদি মানো তোমারে ছেড়ে দিতে পারি। এতক্ষণ ধরে যিনি তীর তরবারির আঘাত নীরবে সহ্য করতেছিলেন, এখন মানুষের এই কথার আঘাত তিনি সহ্য করতে পারলেন না। হযরতে খাব্বাব ডাক দিয়া বলেন, ও কাফির বেঈমানেরা শোনো, তোমাদের হাত দিয়া আল্লাহর নবীকে এখানে এনে, তোমাদের হাত দিয়ে তীর তরবারি তো দূরের কথা, তোমাদের নাপাক হাত দিয়া আল্লাহ নবীর গায়ে যদি একটা ফুলও নিক্ষেপ করো, আমার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে আমি তা বরদাস্ত করব না। চতুর্দিক থেকে মার আরম্ভ হয়ে গেল, গায়ের গোশত পড়ে যায়। হযরতে খাব্বাব মনে করলেন এখন তো আর জীবন বাঁচবে না, বুঝি মরে যাব। তিনি তখন বললেন, রব্বুল আলামিন, আমার তো সময় হয়ে এসেছে বোধহয়, আমার এখন জীবনের শেষ মুহূর্তে আমার মন চায় যদি দুইটা সেজদা তোমারে দিতে পারতাম, 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম, জীবনটা আমার খুশি হয়ে যেত। কিন্তু আমি বান্ধা, কেমন করে আমি সেজদা দেব? সেজদা দেওয়ার কোনো উপায় আমার নাই। তবে কাবা শরীফের দিকে আমার মুখ ঘুরানো আছে, আমি আমার মাথাটা একটুখানি নিচু করে নিলাম। আমার এই মাথা নিচু করাকে আমার জীবনের শেষ সেজদা হিসাবে ধরে নিও। কাফির বেঈমানেরা হযরতে খাব্বাবের মাথা ধরি অন্যদিকে ঘুরিয়ে দিল। হযরতে খাব্বাব পড়লেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ঘুরাও সেদিকেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দিক নাই। আমার ভাইরা, এই জিহাদে এত বড় ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা লড়ে, আল্লাহ পাক তাদের জন্য বিরাট নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ পড়ে, লা তামাসসুহান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, রাওয়াহু তিরমিজি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, 2টি চোখকে জাহান্নামের আগুন 2টা চোখকে স্পর্শ করবে না। একটা চোখ হচ্ছে গভীর রাত্রে যারা আল্লাহর ভয় পেয়ে জাহান্নামের ভয়তে যারা কান্দে, জাহান্নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না। আর যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য
আল্লাহর দিন কায়েমের জন্য ময়দানে যারা লড়াই করে রাতের বেলায় পাহারা দেয়, ওই পাহারারত চোখের মধ্যে জাহান্নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না।